হাঁস কি এমনি আসে নাকি? দেশের কীর্তিকলাপ দেখলি অটোই মনের ভিতর হাঁস আসে। আমরা বিগত দিনে সড়ক মহাসড়কে গাড়ি চালাচ্ছি, আমরাই ঠিক মতো গাড়ি চালাইতে পারি না। এর সাথে চাপাচাপি হয়, ওর সাথে পাড়াপাড়ি হয়, না হলে কেরুর পিছনে মারিয়ে দেওয়া হয়, ব্রেক মারলে আর একজন পিছনে এসে মারিয়ে দেয়। এই কীর্তিকলাপ, এই সিনসানারে নিয়েই আমরা সড়ক মহাসড়কে গাড়ি চালাইয়ে বেড়াচ্ছি। আর হঠাৎ করে ড্রাইভার সাহেবদের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই, ড্রাইভার সাহেবদের কাছ থেকে বুদ্ধিও নেওয়ার দরকার নাই। কে বুদ্ধি দিল যে নারীদের সড়ক মহাসড়কে নামাইয়ে দেন, পিঙ্ক কালারের গাড়ি তৈরি করল, আবার নারী ড্রাইভার সাহেব হইল, নারী কন্ট্রাক্টর হইল, নারী হেল্পার হইল। এইটুক চিন্তা ভাবনা করল না যে ওই গাড়িটা যদি রাস্তায় নষ্ট হয়ে যায়, ওই গাড়িটা যদি চাকা পাংচার হয়ে যায়, এই কাজটা করবে কে? বা সড়ক মহাসড়কে চলবে এত বিজি রাস্তার ভিতরে কিভাবে তারা চলবে? আসলে ট্যারিং সেন্টার থেকে নিয়ে এসেই যদি তাদের সড়ক মহাসড়কে দিয়ে দেওয়া হয়, তারা কি চলতে পারবে? আরে আমরা 3-4 বছর 5 বছর হেল্পারই করছি, 64 জেলা ভবন করছি, বিজি রাস্তার ভিতরে আমরা গাড়ি চালানো শিখছি। তারপরেও আমাদের কাছে আতঙ্ক লাগে। আমরা গাড়ি চালাইতে গেলে হিমশিম খেয়ে যাই, আর তারা ট্যারিং সেন্টার থেকে এসে হুট করে, তাও কি দোতলা বাস, যেটা চালাইতে গেলে অনেক অভিজ্ঞতার দরকার, তাদের হাতে দিয়ে মাইরে দিল মহাখালী, মাইরে দিল বলাকার সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আবার দুঃখের বিষয়, কি ড্রাইভার, কি প্রশিক্ষণ দিয়েছে, কি ট্যারিং সেন্টার থেকে শিখছে যে গাড়ি ফ্লাইওভার থেকে উঠতে পারে না? কি ড্রাইভিং শিখছে, আর সেই ড্রাইভিং শিখে আজকে মহাসড়কে তাদেরকে নামাইয়ে দিয়েছে। এটা হাস্যকর বিষয় না? এটা হাস্যকর বিষয় নাকি যে একজন ড্রাইভার সাহেব মহাসড়কে চলার সময় ফ্লাইওভার উঠতে পারতেছে না, আবার আমাদের পুরুষ ছেলেদের সহযোগিতা নেওয়া লাগতেছে। আজকে যদি ড্রাইভার সাহেবদের কাছ থেকে একটু পরামর্শ নিত, তাহলে কিন্তু ওই ফ্লাইওভার উঠে দিত, প্রথম দিনেই এত দুর্ঘটনা হইতো না। 64 জেলার ড্রাইভার সাহেব, আসেন আসেন, আমরা সবাই একতা হই। নারীদেরকে যেভাবে অধিকার দেশে, যেভাবে তাদের নিরাপদ দিচ্ছে, আমরা বিগত দিনে তো নিরাপদ পাই নাই। আমরা এই দেখাই, আমরা একটু শিখি, আমাদের নিরাপদটা যেন বাস্তবায়ন করে। আপনারা কি বলেন? হাস্যকর বিষয়, একদিনেই এতগুলা দুর্ঘটনা, গাড়ি ফ্লাইওভার উঠতে পারে না, আবার গেটে মেরে দেয়, এনে মেরে দেয়, অনে মেরে দেয়। এইগুলা দিয়ে কি আসলেই সড়ক মহাসড়ক চলবে? জানতে হবে বাংলাদেশ সড়ক মহাসড়ক কতটা ব্যস্ত, কতটা বিজি, এই অভিজ্ঞতাটা আগে অর্জন করতে হবে। তারপরেই আপনি নারী দেন আর যাই দেন, তখন ঠিক হবে। আগে যোগ্যতাটা ভালো করে দেন, তারপরে নারীদেরকে এরা হেভি গাড়ি দিয়ে দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। খুব হাসি লাগলো যে প্রথম দিনেই কি কীর্তি কারখানা হয়ে গেল। আসলেই তাদেরকে আমরা সেলুট জানাই, তাদেরকে আমরা উৎসাহিত করি। আপনারা ভালো করে শিক্ষা নেন, নিয়ে তারপরে সড়ক মহাসড়কে আসে। আমরা অবশ্যই আপনাদেরকে সম্মান করি, আপনাদেরকে শ্রদ্ধা করি। আপনারা চালান, আমরাও চলি, ইনশাল্লাহ আপনাদের জন্য যেন আমরাও একটু নিরাপদ পাই। কেন আপনাদেরকে নিরাপদ দেবে সরকার, ওই দেখা দেখি যেন আমরাও একটু পাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।